আসেন আমরা পরের আইটেমে আসি। এক্সাম ইনফরমেশন, কমপ্লিটিং নোটস এন্ড সামারিজ। In the IELTS exam, you may be given a summary of notes, or notes about a text, but there will be information missing which you will have to look for. IELTS এর মধ্যে তোমাকে কত করে একটা গিভেন এ সামারি অথবা নোটস অ্যাবাউট এ টেক্সট, কোন একটা টেক্সটের উপরে ওই প্যাসেজের মধ্যে, আর এখানে ইনফরমেশন গুলো মিসিং থাকবে। You will usually find information in the particular text part of the text. ইনফরমেশনটা ওই টেক্সটের মানে প্যাসেজের কোন একটা অংশে তুমি পাবা, but not in the same order. মনে রাখবা এটা সেম অর্ডারে থাকবে না। এই কমপ্লিটিং নোটস সামারিতে সেম অর্ডারে টেক্সট থাকবে না, থাকতে নাও পারে। You will either have to choose words from the text or choose the correct option from those given. সোজা কথা টেক্সট থেকে খুঁজে খুঁজে এখানে বসাতে হবে, এগুলি একসাথে থাকবে না। এক্সাম টিপস, it is often easier to choose the correct answer if you can predict the type of words you need by using your knowledge and grammar. আমাদের নলেজ এবং গ্রামার ব্যবহার করে যদি বুঝি যে আমার এখানে কি লাগবে, ওই জিনিসটাকে খুঁজে বের করাটা সহজ। It is often easier to choose the correct answer if you can predict the type of word. তুমি যদি অনুমান করতে পারো কোন ধরনের ওয়ার্ড তুমি লাগবে, ওয়ার্ড ইউ নিড তোমার দরকার, by using your knowledge and grammar. Copy and complete the table. Some words belong in more than one category. এখানে কিছু কিছু জিনিস একের বেশি ক্যাটাগরি আছে। অ্যাডজেক্টিভ কোনগুলো বসাও, নাউন কোনগুলো বসাও, ভার্ব কোনগুলো, অ্যাডভার্ব কোনগুলো বসাও তাড়াতাড়ি।
স্যার কি নামাজের বিরতি দিছে? না তো, স্যার কি চলে গেছেন? না, আছে কিন্তু। Okay, let's give time for Maghrib prayer, okay? Maghrib Okay, prayer. sir. স্যার কি কিছু বললো নাকি? হ্যাঁ, নামাজ পড়তে বলছেন। আচ্ছা।
আছেন নাশু? হ্যালো, জি স্যার। হ্যাঁ আছেন না? জি স্যার, আমি ব্যাক করছি। ইভা আছেন? ইভা, তো সবাই নামাজে গেছে। স্যার, অ্যাডভার্ব হচ্ছে যেটা নাউন এবং অ্যাডজেক্টিভকে স্ট্রং করবে, তাই তো? Okay, so let us start. ইভাও নাই না? না স্যার। আসুক। স্যার, স্পিডি এটা কি স্যার অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ। কাউসার ভাই আসছে। ইভা আসছেন? জি স্যার। আচ্ছা শুরু করি।
ইট দাস আগেটা আমি নোট দিয়ে দিয়েছি কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন। একই শব্দ বিভিন্ন সময় অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউন হতে পারে। যেমন ট্রান্সফার, এটা নাউন হইতে পারে, ইটস অ্যাডজেক্টিভ হইতে পারে। আবার এটা নাও ভার্ব তো অবশ্যই, ট্রান্সফার করা। আর যদি বলি ট্রান্সফার ফি, ট্রান্সফার ফি, ট্রান্সফার খরচ, তাহলে এখানে ট্রান্সফার অ্যাডজেক্টিভ। আবার ইট ওয়াজ এ সাডেন ট্রান্সফার, এটা ছিল হঠাৎ একটা বদলি, তাহলে এখানে এটা নাউন। হ্যাঁ, এইরকম এক এক জায়গায় ট্রান্সফার নোটিশ, এখানে অ্যাডজেক্টিভ, ট্রান্সফার ভার্ব, বহু এক এক শব্দ ব্যবহার উপর ডিপেন্ড করে কোনটা কোন জায়গায় যাবে। ওকে, read the answer and predict what type of word is missing in each gap and give an example of possible answer. First one has been done for you. Website allows us a library desk catalog of books and periodicals. তাহলে কি বলবেন? Number 1, exercise 2, website allowed us, আচ্ছা বলেন তো এখানে কি বসতে পারে? 2 এর পরে কি বসবে? ভার্বের ওয়ান, এটা ভার্ব আসবে। allowed us আমাদের অ্যালাউ করে, অবজেক্টের পরে 2 দিলে এটা ভার্ব আসে, তাহলে এখানে হচ্ছে রিটার্ন। Website allows us to return a library catalog of books and periodicals. The structure is allowed to somebody to do verb something. Object plus object form plus to plus verb হবে, infinitive আসবে। Allowed us by somebody, there are a number of possible, that access, consult, preview, যাই হোক। আচ্ছা, অ্যাক্সেস হইতে পারে রিটার্নের জায়গায়, তারপরে হতে পারে কনসাল্ট হইতে পারে, তারপরে হচ্ছে প্রিভিউ হইতে পারে। পাবলিক লাইব্রেরিজ আর চেঞ্জিং, ইউ ক্যান স্টিল বড়, এখানে কি আসবে বলো তো? and take হ্যাঁ, কেন? হ্যাঁ, এখানে আরেকটা ভার্ব আসবে, এখানে আরেকটা ভার্ব আসবে, এখানে একটা ভার্ব বড় এবং কি করতে and পারে? take তাহলে কি করতে পারে? কি হইতে পারে? borrow and buy বড় এন্ড বাই, আর কি হতে পারে? অথবা রিটার্ন, এখানেও রিটার্ন। ইউ ক্যান বড়ো এন্ড রিটার্ন বুকস, ম্যাগাজিনস, এই তো। আচ্ছা, কমিউনিকেশন রেফার্স টু বোথ অ্যাক্ট অফ, এইখানে যদি রিটার্ন না দিয়ে আমরা এই ভার্বগুলো ব্যবহার করতাম তাইলেও হইতো, কনসাল্ট, ওয়েবসাইট, এটাই যথেষ্ট। আচ্ছা, এবার আসি কমিউনিকেশন রেফার্স টু বোথ দ্য অ্যাক্ট অফ হইলে কি আসবে এখানে? তার নাউন। অফকোর্স, প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে। এখন যদি ভার্ব আনতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করে আনতে হবে। কমিউনিকেশন রেফার্স টু বোথ দ্য অ্যাক্ট অফ কি? অ্যাক্ট অফ communicating, in other words, the change of information, ideas or feelings, and something that is এর পরে কি আসবে? verb verbi নো, এর পরে ভার্ব আসে কখনো? এই হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি আসে? noun অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসবে, এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। তাহলে কি অ্যাডজেক্টিভ আসতে পারে? এক্সচেঞ্জ ইনফরমেশন, আইডিয়া, সামথিং দ্যাট ইজ অ্যাকুরেট, অথবা সামথিং দ্যাট ইজ কি হতে পারে? অ্যাকুরেটই সুন্দর। For example, letter or telephone calls. DVDs aren't just for film anymore. DVD বলতে ফিল্মই বোঝাচ্ছে না। Now DVD, digital video disc provide even কি? Even ওপরে কি আসতে পারে? video and sound video না, sound quality সাউন্ড। এখানে সাউন্ড শব্দটা কোন পার্টস স্পিচ? সাউন্ড শব্দটা কোন পার্টস স্পিচ? তার নাউন। নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি বেটার সাউন্ড। Digital provides even better sound quality than OD CDs. কথা বোঝা গেল? Both CDs and DVDs
sample the music, but DVDs are able to, এখানে কি আসবে? Verb. Verb. More information, then they have more specific, more samples per second. The information is also more. More এর পরে কি বসবে? Adjective. গুড, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। যাই হোক, তাহলে আমরা এখানে অ্যাবল তো বসালাম, এখানে কি বসতে পারে? আচ্ছা, ভার্বটা কি হতে পারে? The information is also more. ডিভিডি এগুলি কি স্টোর ইনফরমেশন কি করে? স্টোর করে, স্টোর ইনফরমেশন, and they have more specific sample per second. The information is also more কি? The information is Important. also more মোর ফাস্ট। fast অথবা অথবা ক্লিয়ার। Effective. এফেক্টিভ না, এখানে মানে জিনিসগুলো আমরা ভালো শুনি, ভালো বুঝি, হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ অ্যাডজেক্টিভ আনতে হবে। In 10,066, 1,000 many French and Latin words came. Many French and Latin words কোথায় আসছে? came From. এখানে কি হবে? পার্সিপিশনটা কি? প্রিপোজিশন দিতে হবে, Preposition. From. প্রিপোজিশন দিতে হবে। নাও ল্যাটিন ওয়ার্ডস ইংলিশ থেকে আসছে নাকি ল্যাটিন ওয়ার্ড ফ্রেঞ্চ ওয়ার্ড ইংলিশ এসে ঢুকছে? কোনটা? এত সালে অনেক ফ্রেঞ্চ Into. শব্দ, ল্যাটিন শব্দ কি ইংলিশ, ফ্রেঞ্চ ল্যাটিন শব্দ কি ইংলিশ থেকে আসবে নাকি? ইংলিশের ভিতরে তো ইংলিশই থাকে। অনেক ফ্রেঞ্চ ল্যাটিন শব্দ ইংরেজিতে এসে ঢুকেছে, কেম ইনটু। Into. মানে এইগুলো ফ্রেঞ্চ শব্দ, ল্যাটিন শব্দ, ফ্রেঞ্চ শব্দ, ল্যাটিন শব্দ কোথায় এসে ঢুকছে? ইংলিশ এসে ঢুকছে। English. কিন্তু ইংলিশ থেকে তো আসে নাই। আচ্ছা, ইংলিশ থেকে তো বুঝছি। ইংলিশ আসবে, ইংলিশ থেকে ফ্রেঞ্চ আসবে কেমনে? ল্যাটিন ভাষা থেকে আসছে কিছু শব্দ, ফ্রেঞ্চ ভাষা থেকে কিছু শব্দ আসছে, কোথায় আসছে? ইংলিশ আসছে। ইংলিশ আসছে, এই জন্য এটা। ওকে, নাও কাম টু দ্য নেক্সট পার্ট। Here are some notes and summary. Notes and summary B based on text below. নিচে টেক্সট, এই যে টেক্সটটা দেয়া আছে। First, use your skim reading or scanning skill to decide which sections of the text they come from. Next, look for the missing words in these sections using your knowledge of grammar and identify them. Use no more than 2 words from the text. বলতেছে এখানে একটা টেক্সট আছে, এই টেক্সট থেকে কিছু মিসিং শব্দ এখানে এত এত আমাদের বসাইতে হবে, বিত বসাইতে হবে। এখন তুমি প্রথমে ঠিক করো কোথা থেকে এটা শব্দগুলো আসতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু স্কিম রিড ইট। স্কিম রিড মানে কি? এটাকে স্কিম রিডিং করো, মানে এই টেক্সটটার মধ্যে একটু হালকা করে আগে চোখ ভাসাও, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, একটু চোখটা ভাসাও। তাহলে মনে রাখবা, পাশে দরকার লিখতে এইখানে এই ধরনের কথা বলা আছে, এখানে এই ধরনের কথা। ইন ডিটেলস পড়ার দরকার নেই, এটাকে বলা হয় স্কিমিং। আমরা প্রথমে কি করব? স্কিমিং করবো, এই যে স্কিমিং। তারপর এইখান থেকে ভালোভাবে শোনো, আমি পরিষ্কার করে দিই সবাইকে। এই টেক্সটার মধ্যে এটা লেআউট, ওই যে একটা রুমের একটা ফ্ল্যাটের উদাহরণ দিয়েছিলাম, মনে আছে সবার কাছে? একটা ফ্ল্যাটের উদাহরণ দিয়েছিলাম যে ভিতরে জিনিসগুলো, এই জন্য জাস্ট খালি লেআউটটা দেখে রাখো, জাস্ট খালি আইডিয়া নাও হোয়াট আর ইন দিস 3 প্যারাস। হালকা করে মনে রাখবা, ছোট প্যারা যদি হয় প্রথম লাইন পড়লেই হয়ে যায়। তাহলে এখানে কি আছে এটা সম্বন্ধে, আর বড় প্যারা হলে প্রথম লাইন এবং শেষের লাইন, মাঝখানে একটু দেখে রাখা, এটাকে বলা হয় স্কিমিং। তুমি প্রত্যেকটা প্যারার মধ্যে বাংলায় লিখে রাখো যে এখানে এই ধরনের কথা আছে, এটা খুব দ্রুত সবাই করবা। ইন ডিটেইলস পড়ার দরকার নেই, কারণ সব ইনফরমেশন দরকার পড়বে না। এরপরে যখন টাইপস অফ কমিউনিকেশন, কোন কোন ধরনের, এটা এক ধরনের, এটা, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে টাইপস অফ কমিউনিকেশন কথা বলা আছে। 1 নম্বর কি, 2 নম্বর কি, ভার্বাল কি, নন ভার্বাল কি, এই তথ্যগুলো কোথায় আছে তখন তুমি তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবা। এখন কোশ্চেন দেখতে যাও না, এখন একটু স্কিমিং করো তাড়াতাড়ি। আমি এই কাজটার জন্য তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি।
ওকে কমপ্লিট। হ্যাঁ বলো, আমাকে একটু বলো তো দেখি প্রথম প্যারাতে কি বলছে ইভা। ইভা না, প্রথম প্যারাটার কথা বলেন না লাসু। প্রথম প্যারাতে কি বলছে? স্যার প্রথম প্যারাতে বলছে যে কমিউনিকেশনের জন্য 3টা মিডিয়া আছে, ভার্বাল, নন ভার্বাল, না 2টা কথা কমিউনিকেশন। বলা হয়েছে না? Whether this is verbal or non-verbal, the sender transfer message to receiver choosing a certain medium. The receiver uses message clues and context decode the understand. It is often followed by a new message. এটা হচ্ছে ভার্বাল এবং নন ভার্বালের কথা বলা হয়েছে, ঠিক আছে? জি নন ভার্বাল। ইভা পয়েন্টটাতে কি বলছে? না আব্দুল্লাহ ভাই 2 নম্বরে কি বলছে? দুই নম্বরে কি বলেছে? টাইপ অফ কমিউনিকেশন নিয়ে কথা বলছে। Yes, এখানে Different- দুই ধরনের কথা, ভার্বাল and although the procedure is the same, it can make the format different communicating. For example, non-verbal communication as opposed the written communication, which are verbal, non-verbal. Non-verbal communication কিসের বিপরীতে? ভার্বাল কমিউনিকেশন বিপরীতে, as opposed to the written and spoken. written এবং স্পোকেনটা হচ্ছে কি তাইলে? ভার্বাল কমিউনিকেশন, which are verbal বলতেছে। ফর এক্সাম্পল নন ভার্বাল, দেখো কিভাবে পেঁচায় রাখছে কথাটা। নন ভার্বাল কমিউনিকেশন এই জিনিসটা কি? as opposed to written and spoken communication, which are both verbal. তার মানে নন ভার্বাল কমিউনিকেশন কার বিপরীতে? রিটেন এবং স্পোকেন কমিউনিকেশন বিপরীতে, যেগুলো নাকি ভার্বাল। তাই নন ভার্বাল এটা আর ভার্বাল এটা। ভার্বালটা কি বলতে কি বোঝা যায়? রিটেন এবং কি স্পোকেন। ওকে, এই দুইটার কথা বলছে। আর বাকি ফরম্যাটের কথা এখানে আসছে, এখানে বিস্তারিত। এখন আসি দেখো আমরা প্রশ্নতে আসি। টাইপ অফ কমিউনিকেশন ভার্বাল, ভার্বাল কি? রিটেন, আর এটা কি? স্পোকেন। স্পোকেন। আর এটা কি? এই দুইটা বাদ দিয়ে এটা কি হবে? নন ভার্বাল। Non-verbal. এমনি বোঝা যায় এটা নন ভার্বাল। তার মানে আমরা এই দুইটা প্যারা থেকে এটা পেয়ে গেলাম, নাইলে একটু পড়ে নিতাম, অসুবিধা ছিল না। It is important to follow the rules when communicating in writing, especially if you are key. It is communication is extremely important in business world. Then especially if you are in business environment. বুঝছেন কথাটা? দেখো কথাটা কিভাবে বলছে। Communication is extremely important in the business world. It is likely that that is context both formal and informal style will be used. Business world এ দুইটাই ব্যবহৃত হয়। কোন জগতে? Business world এ। তাহলে if you are in business, it is likely মানে যদি তুমি এমন হও, it is likely এটা হওয়ার মতো, তাহলে if you are in business environment. There are 3 areas which are important. সেগুলো কি? 3 স্যার areas. ফর্মাল, ইনফর্মাল। Yes. Then there are 3 areas which are important. Formal, informal, style. No, 3 areas এর কথা এখানে বলা আছে। Relax with the participant names and formal. Minutes will be kept following the contents will also be dictated in the formality. এটা কি? annual এখানে বলছে আমাদের কি বলছে? however, as soon as the meeting is official, careful records called meeting minutes will be kept according following the predetermined format which is standard across the business world. Layout is one aspect of formal style. তাহলে আমাকে কি বলছে? formal, informal style. আচ্ছা, তারপর দেখেন কি বলছে? If we take examples of meeting, we might say that they are often conducted quite in a relaxed way, with participants using first names in formal language. First name and informal. However, as soon as the meeting is official, careful records called minutes will be kept following a predetermined format which is standard across the many business. Layout is one aspect of formal style. Contents will also be dictated at the some extent by the level of formality. Annual report must be included. তার মানে একটা কি? একটা হচ্ছে layout. A language needs to be formal and there should, আচ্ছা সরি, there are 3 areas which are important. একটা হচ্ছে layout, একটা হচ্ছে content, একটা হচ্ছে language. এই দেখো layout নিয়ে কথা বলছে, কন্টেন্ট নিয়ে কথা বলছে, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যানাদার। তাহলে এটা একটা লেআউট, একটা কন্টেন্ট, একটা ল্যাঙ্গুয়েজ। তো কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমার দরকারটা কি? লেআউট দরকার। কথা বোঝা গেল? এইটা। এবার আসো দেখি, দ্য ল্যাঙ্গুয়েজ নিডস টু বি ফর্মাল and there should be no
এই দেখেন এখানে কথা আছে ল্যাঙ্গুয়েজ নিডস টু বি ক্লিয়ার ক্লিয়ার মানে ফর্মাল ক্লিয়ার এন্ড টু দ্য পয়েন্ট উইদাউট স্পেলিং এন্ড গ্রামার মিস্টেকস এন্ড ইন এ ফর্মাল রেজিস্টার তাই ল্যাঙ্গুয়েজটা ফর্মাল হইতে হবে এই কথাটাকে একসাথে ঘুরে নিয়ে আসছে ল্যাঙ্গুয়েজ নিডস টু বি ফর্মাল ল্যাঙ্গুয়েজ নিডস টু বি ফর্মাল এন্ড দেয়ার শুড বি নো কি থাকবে না উইদাউট নো মানে উইদাউট স্পেলিং অর গ্রামার grammar mistake. there should be no mistakes. স্যার 3 নম্বরে I'm sorry. কোথায় লিখে ফেলছি? There should be no mistakes. Okay. You cannot choose to include exactly. You cannot choose to include exactly you like. For example, financial information must be included in your business. কি যেমন তোমাকে ক্লিয়ারলি দিতে হবে যেমন negative not following this important rule would have a negative effect if any business context তাহলে আমাকে কি বলতেছে এখানে একটু কথা আছে বিজনেস রিপোর্ট হবে স্যার হ্যাঁ কোথায় যেন কথাটা আছে এখানে এই যে N1 annual business report must include certain types of information to be legal, financial information, but even a simple letter would not function as it should without the use of somebody's title. যাই হোক তাহলে আমাকে এখানে কি বলছে এখানে তো সামারি তো সামারিটা নিয়ে কাজ করছে you cannot choose to include exactly what you like যা চাও তাই দিতে পারবে না for example financial information must be included in your business report এতটুকু কথাই আছে বিজনেস রিপোর্টে তোমাকে কি দিয়ে দেওয়া লাগতে পারে বিজনেস রিপোর্টও দেখেন বিজনেস রিপোর্ট মাস্ট ইনক্লুড সার্টেন টাইপ অফ ইনফরমেশন টু বি লিগ্যাল কি ইনফরমেশন দেওয়া লাগতে পারে ফিনান্সিয়াল রিপোর্ট ইনফরমেশন বাট ইভেন সিম্পল ওয়ে আচ্ছা এরপর হচ্ছে ইট অলসো নিডস টু লুক গুড on the page it also দেখতে ভালো দেখো on the page with everything written in a formal format অথবা কোথায় জানেন এটা কথাটা আছে report is negative affecting formal format আসতে হবে সেখানে ফর্মাল স্টাইল আছে কোথায় স্যার এই যে কন্টেন্টের আগে এই জি স্যার এই লাইনটারই যা the আগে following PDF format is standard across the business situations সেটা নিচের লাইনটা এই যে formal style layout is one of the aspect formal style ও আনতে পারো formal format ও আনতে পারো in a formal format অথবা style ক্লিয়ার অথবা আমরা বলতে পারি এখানে একটা কথা আছে kept in a predetermined অথবা predetermined অথবা আরেকটা কথা আছে which is standard তার আরেকটা আসতে পারে সেটা কি স্ট্যান্ডার্ড এখানে ফর্মালটা নাই দিলাম তাহলে দুইটা শব্দ স্ট্যান্ডার্ড অথবা প্রিডিটারমাইন্ড ফরম্যাট এটা আসতে হবে এই হচ্ছে কথা তোমরা এটা একটু স্ক্রিনশট নাও যাতে বাসায় দেখতে পারো ক্লিয়ার এখন নিছেন না মনে হয় না আচ্ছা এখন এক্সাম প্র্যাকটিস আমরা প্যাসেজটা পড়বো এক একটা প্যাসেজ পড়বো সামারি বি এর সামারি প্যাসেজ এ এর সামারি দুইটার সামারি ভালোভাবে খেয়াল করো এখানে answer the following questions about the passage below from 2 minutes use words from the passage of your answer for your answer note that these questions follow an
follow the order of information in the text, have no word limit. এটা উত্তরের কোনো লিমিট নাই, যতটুকু যে কয়েক শব্দতে তুমি জবাব দিতে পারো, এবং এটা ওয়ার্ডের অনুযায়ী থাকবে। তার মানে 1 নম্বর পরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এরকম সিরিয়ালে থাকবে উত্তরগুলো। এটা হচ্ছে এই কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এই প্যাসেজটা আমরা পড়ব, পড়ে সংক্ষেপে এই সামারিটা ফিল আপ করবো। আবার এই প্যাসেজটা পড়ব, এই এক্সট্রাক্টটা পড়ে এই সামারিটা পড়বো। আগে আমরা এটা শেষ করি। এই টেক্সটটা পড়েন, এই টেক্সটটা পড়েন, পরে এই উত্তরগুলো তাড়াতাড়ি লেখেন। 5 মিনিট টাইম, 5 মিনিটস, 5 মিনিটস।
হ্যাঁ, এটা 5 মিনিটে প্রথমটা হইছে। জি স্যার। বলেন 1 নম্বরের জবাব কি? স্যার few speak a second language fluently. কোথায় পাইছেন? স্যার এই যে- আমি একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি স্যার। আচ্ছা, প্রথম লাইনে আছে। আচ্ছা, ঠিক আছে। What is the cause of the loss of international business? communication problems. Okay. What is the requirement for managers to do a job? Effective written skill. আছে, So quickly তারপরে? summarize key points. না, স্যার আমারটা হয় নাই। আচ্ছা। Which group of people outside their company do managers have to communicate? এই যে কাস্টমার্স, মোর সিনিয়র ম্যানেজার্স, সাপ্লায়ার্স। জি স্যার। Supplier, the union officials. Name a complaint, একটা অভিযোগের কথা বলো, that is often made about managers in the United Kingdom. One criticism of UK manager is that relatively few speak a language fluently. Second language, খুব কম লোকে second language fluently বলতে পারে। What is the cause of the loss of international business? International business loss এর কারণে communication problem. International deals, they try to compete due to intercommunication problems. Around those 13% of the international deals try to compete due to key a communication problem. Acha. What is the requirement for the manager to do a job? The managers also need requirement money need effectively written. They are carry out for they are to carry out their jobs effectively. The ability quick summary key point in the problem and the key. What is the requirement for the manager to do job? The requirement key. লেখা আছে effective manager Written skill. also need effective written skills. Requirement. এটা হচ্ছে 3 নম্বরের জবাব। Which group of people তাদের কাদের সাথে বাইরে দেখা করতে হয়? কাস্টমার থেকে আরম্ভ করে লোকাল কমিউনিটি পর্যন্ত এই পুরোটা। Clear? Customers, more senior managers, supplier, trade union officer or government officials and the local community. Okay. Now come to the next. Thank you. এবার চমৎকার করছেন আপনি। এই টেক্সটটা পড়ো, এই টেক্সটটা পড়ো, পরে এইটার জবাবটা দাও। এইটা ফিল আপ করো। কুইক। Quick.
হ্যাঁ হইছে, দেখি কার কাছ থেকে শুনি। এবার প্রথম ছিল কাউসার ভাইয়ের কাছ থেকে। কাউসার ভাই বলেন 1 নম্বর কি? কাউসার ভাই Sir, বলেন। sir, there should be a small number of Sir, আমি ধরতে পারতেছি না স্যার। 2 নম্বরটা পারছি স্যার। 2 নম্বরটা কি? Needs to be a আব্দুল্লাহ ভাই বলেন। আব্দুল্লাহ ভাই বলেন। স্যার প্রথমটা স্যার হবে স্যার প্ল্যান। 1 নম্বর কি? প্ল্যান। 2 নম্বরে? 2 নম্বর হচ্ছে স্যার এজেন্ডা। 3 নম্বর? 3 নম্বর হচ্ছে টাইম, ফুল টাইম এন্ড 4? ফুলি ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার 4 নম্বর ক্লিয়ার। 5 নম্বর ফিউচার অ্যাকশন। ওকে, আরিফ ভাই বলেন তো কি 3টা বলেন। আরিফ ভাই বলেন এইটা 1 নম্বরের সামারিটা বলেন আরিফ ভাই। হ্যালো আরিফ ভাই, স্যার। হ্যাঁ আরিফ ভাই 1 নম্বরের সামারিটা বলেন, সামারি এটা বলেন। আমি স্যার করতে পারি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ইভা বলেন। ইভা, ইভা আছেন এখানে? জি স্যার। হ্যাঁ বলেন 1 নম্বরে কি? স্যার পার্টিসিপেন্টস। গুড, 1 নাম্বার অফ পার্টিসিপেন্টস কোথায় আছে কথাটা দেখান। স্যার এই যে ম্যানেজার্স শুড নট ইনভাইট টু মেনি পার্টিসিপেন্টস টু কিপ নাম্বারস টু এ মিনিমাম। ভেরি গুড, ম্যানেজার শুড নট ইনভাইট। আচ্ছা এই যে কোথায় যেন এটা লেখা আছে, এই যে ম্যানেজার শুড নট ইনভাইট টু মেনি পার্টিসিপেন্টস। গ্যাপ ফিলের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমপ্লিটিং টেবিল চার্ট, কমপ্লিটিং নোট সামারি, এগুলো বেলা কিন্তু আগে পরে হতে পারে। দেখেন এতগুলো জায়গার উপরে প্রশ্ন, ওইটা হয়তো পরে আসছে কিন্তু এটা আগে দিয়ে দিছে। এই কথাটা এখানে আসছে, ম্যানেজার শুড নট should so there should be a small number of participants at the meeting. তাহলে ম্যানেজারে বেশি ইনভাইট করার দরকার নাই পার্টিসিপেন্ট। and there needs to be a কি? টু বি আ ডিসকাশন। না, আর কি হতে পারে? keep the number minimum, there should be a clear agenda for the day for discussion. ডিসকাশনের জন্য একটা এজেন্ডা থাকতে পারে। should control prevent the time meeting dragging, manager should enter the time meeting time with clear on they want to achieve. Summarize the এখানে কি বলছে, the need for range of the skill, they managers need a range of communication skill to carry out their jobs. They need to be able to articulate their ideas, visions, and the good managers may at times need to be able to argue points cogently and persuade people to their point of view. ঠিক আছে? However, good managers appreciate that communication is a two-way process. দুই দিক থেকে কথা আসতে হবে, and that listening is an important element of communication. Listening to the views of others can help to test ideas as well as develop new products and method production. এখান থেকে আর কিছু আসে নাই, আমরা পয়েন্টটাতে যাই। The most common form of the manager require the communication meeting. It is important for the manager to plan for meeting. এই যে the meeting at the end meeting and there needs to be a plan. একটা প্ল্যান থাকতে হবে for any meeting which will include a clear agenda. যেটার মধ্যে কি থাকতে হবে, এই যে একটা there should be a clear agenda থাকতে হবে। যাক, একটা প্ল্যান থাকতে হবে। এবার আসেন দেখি, during the meeting there needs to be a good time management. এই যে টাইম কন্ট্রোল, তার মানে কি টাইম ম্যানেজমেন্টটা থাকতে হবে। ওকে, 4 নম্বরটা কি বলেন তো এইবা?
and Sir, clarity active. about the meeting, what should hopefully কি আশা করতে হবে? এই যে meeting dragging টা, manager should enter the meeting with a clear idea of what they want to achieve. তাহলে এটা কি কি চায়? hopefully কি and clarity, এই দেখেন এটা ক্লিয়ার, এই যে ভালোভাবে দেখেন কথাগুলো বুঝেন কিভাবে প্যারাফ্রেজিং করে। ম্যানেজার্স শুড এন্টার ইচ মিটিং, প্রতিটা মিটিংয়ে তাকে ঢুকতে হবে ম্যানেজারকে উইথ এ ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট দে ওয়ান্ট টু অ্যাচিভ, তারা কি অর্জন করতে চায়, মিটিংটা থেকে কি পাইতে চায়, সেই ধারণাটা নিয়ে তাকে মিটিংয়ে ঢুকতে হবে। তাইলে টাইম ম্যানেজমেন্ট থাকতে হবে and clarity about the meeting should hopefully achieve. hopefully মানে আশা, কি আশা করে, কি পাইতে আশা করে মিটিং এ। তাহলে ক্লিয়ারিটি মানে এই যে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে what they want to achieve, তার মানে hopefully তারা কি অ্যাচিভ করতে চায়। and there should be a summary and agreement about কি কি Sir, practice. no, and at the end of the meeting it is a good practice to summarize, শেষে একটা মিটিং এর শেষে সামারাইজ করতে হবে আজকে আমরা কি কি করলাম, কি কি পাইলাম, and what has been agreed, আমরা কি কোন কোন বিষয়ে এগ্রি করছি সেটাও আলোচনা করতে হবে মিটিং এর শেষে, and what needs to happen in future, ভবিষ্যতে আমরা কি করব। তাহলে there should be a summary and agreement about future action, কথা বোঝা গেল? প্রতিটা মিটিং এ শেষ করতে হবে একটা সামারি দিয়ে, আজকে কি কি আলোচনা করলাম, কি কি এগ্রি করলাম আমরা সেটা কথাগুলো আলোচনা করে আবার, আর ভবিষ্যতে আমরা কি করব। তাহলে অ্যাকশনের ব্যাপারটা কি, what needs to happen in future, তার মানে কি হ্যাপেন মানে ঘটা। তাইলে there should be a summary and agreement about future action, এই কথাটাই বলছি, ভবিষ্যতের কথা, in future। এবার এটা পড়ে এটা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি 5 মিনিট।
হয়েছে করা ইভা? আব্দুল্লাহ ভাই? স্যার একটা বাকি করতেছি। হ্যাঁ, করো 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 করো, সময় নিয়ে করো। স্যার আপনি করাই দেন। ওকে, তুমি করছো? বলো আমাকে 6 নম্বরটা কি করছো? 6 নম্বর কি লাগছে বলো। স্যার 6 নাম্বারটা পারতেছি না। 7? স্যার 7 নাম্বারটা ইফেক্টিভ দিছি। আচ্ছা ঠিক আছে। 8? 8 এমপ্লয়িজ 9? পিপল। তোমার 2টা হয়েছে। আব্দুল্লাহ ভাই করছেন? জি স্যার। বলেন 6 নম্বর। ইট ইজ ইফেক্টিভনেস। 6 নম্বরে ইফেক্টিভনেস। 7? That is unnecessary. 8? Their employee 9? preventing and solving problems. আপনারা 2টা হয়েছে। এবার একটু পড়ি। Communication skills should not be taken for granted. Many managers require training in written and oral communication skills, and many business would benefit from employing managers who speak at least one other language. অনেক ম্যানেজারের ট্রেনিং দরকার হয় রিটেন এবং ওরাল কমিউনিকেশন স্কিলের উপরে। আবার অনেক ব্যবসায়ী ওই ধরনের ম্যানেজার নিয়োগ দিয়ে বেনিফিট পেয়েছে বা পায় বা পেতে পারে যারা অ্যাটলিস্ট আরেকটা ভাষা জানে। Interpersonal skills are also necessary if managers is to work
সাকসেসফুলি উইথ আদার পিপল, যদি অন্য লোকদের সাথে সাকসেসফুলি কাজ করতে ইন্টারপার্সোনাল স্কিলটা খুব জরুরি ম্যানেজারদের জন্য। ইফ ম্যানেজার্স লেক ইন্টারপার্সোনাল স্কিলস দেন দে আর লাইকলি টু বি অফ লিমিটেড এফেক্টিভনেস অফ দেয়ার রোল। বলতেছি যদি ইন্টারপার্সোনাল স্কিল একটা লোকের কম থাকে তাহলে তাদের ভূমিকার বেলাও তার এফেক্টিভনেসটা কমে যাবে, লিমিটেড এফেক্টিভনেস। ম্যানেজার্স উইথ এফেক্টিভ পার্সোনাল স্কিলস can motivate others and coordinate the work of their employees. যার ইন্টারপার্সোনাল স্কিল আছে, ভালো আছে, আর অন্যদেরকে মোটিভেট করতে পারে এবং এমপ্লয়ীদের সাথে কাজের কোঅর্ডিনেশনটা তারা করতে পারে। টু ডু দিস, এই ক্ষেত্রে ম্যানেজার্স নিড টু কোচ এন্ড এনকারেজ এমপ্লয়িজ। এই কথার জন্য এর জন্য ম্যানেজারদের কি করতে হয়, ট্রেন আপ করতে হয়, কোচ করতে হয় এবং কি এনকারেজ করতে হয় এমপ্লয়ীদেরকে, অ্যাজ ওয়েল এজ সলভিং ডিসপিউট, তাদের বিতর্কগুলি বা ঝামেলাগুলি বিতর্কগুলি সলভ করতে হয়। এন্ড পারহ্যাপস মোস্ট ইম্পর্টেন্ট, সম্ভবত বেশিরভাগ খুবই মানে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে প্রিভেন্টিং কনফ্লিক্ট, সংঘাতগুলোকে প্রিভেন্ট করা। আসেন দেখি আমরা মূল কথায় আসি। ওয়ার্কিং উইথ আদার পিপল ইজ নট অলওয়েজ ইজি বাট ইট ইজ নেসেসারি। NECESSARY, এখানে বলে দিছে, এখানে এটা বলে দিছে ইন্টারপার্সোনাল নেসেসারি। Working with other people is not always easy, but it is necessary. It is necessary for the role of managers. They have the interpersonal skills, but it is necessary. যে বলেছে interpersonal skills are also necessary if a manager is to work successfully with the other people. Interpersonal skills, তাদের কি বলছে, working with other people is not always easy, but it is interpersonal skill also is, it is necessary for the role of manager, মানে ম্যানেজারের জন্য এই জিনিসটা খুব দরকার ভূমিকার জন্য, that they have the interpersonal skill, তাদের interpersonal স্কিলটা থাকাটা খুব জরুরি। Interpersonal skills are also necessary, এটাই বলছে necessary, but it is necessary for the role of manager that have, যাদের নাকি আছে interpersonal skills, that they are কি ওই ইন্টারপার্সোনাল স্কিল গুলো কি হইতে হবে, if the manager lack interpersonal skills then they are likely to be of limited effectiveness in their role. তাহলে ম্যানেজার্স উইথ এফেক্টিভ ইন্টারপার্সোনাল স্কিলস, যাতে ইন্টারপার্সোনাল কি, তাহলে ইন্টারপার্সোনাল স্কিল গুলো আর কি এফেক্টিভ। ম্যানেজার উইথ এফেক্টিভ ইন্টারপার্সোনাল স্কিলস ক্যান মোটিভেট, এই কাজগুলো করতে পারে। তাহলে ইন্টারপার্সোনাল স্কিলস গুলো কি খুবই এফেক্টিভ জিনিস। দেয়ার, এখানে বলতেছে টু ডু দিস দে নিড টু কোচ এন্ড এনকারেজ এমপ্লয়িজ অ্যাজ ওয়েল সলভিং। তাহলে দেয়ার এমপ্লয়িজ, their employees may need encouragement। আবার এই কথাটা কোথায় বলে, ম্যানেজার নিড টু কোচ এন্ড এনকারেজ এমপ্লয়িজ, এনকারেজ এমপ্লয়িজ। ম্যানেজারে কি করতে হবে, managers need to coach and encourage employees। তাহলে এমপ্লয়ীদেরকে কি করতে হবে, এনকারেজ করতে হবে, এই কথাটাই বলতেছে। তাহলে দেয়ার এমপ্লয়িজ মে নিড টু নিড এনকারেজমেন্ট, কথাটাকে ঘুরাইয়া বলছে আর কি। এন্ড হেল্প উইথ, সাহায্য করতে হবে, কিভাবে সাহায্য করতে হবে, as well as solving disputes and preventing conflicts, most importantly আর গুরুত্বপূর্ণভাবে কি করতে হবে, প্রিভেন্টিং। তাহলে দুইটা কাজ করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, নিড টু কোচ and encourage employees as well as solving dispute, তাদের বিতর্কগুলো সলভ করতে হবে, কনফ্লিক্ট গুলো নিরোধ করতে হবে, প্রিভেন্ট করতে হবে। তাহলে দুইটা শব্দ আছে, তাহলে হেল্প উইথ সলভিং প্রবলেমস বিটুইন কলিগস, তাহলে একটা কাজ হচ্ছে সলভিং আর একটা কাজ কি, প্রিভেন্টিং। দুইটা কাজ, হেল্প উইথ কি দিয়ে করবে, প্রিভেন্ট করবে, এটাকে আগে আনসার কি, প্রিভেন্ট করবে, আর কি করবে, সলভ করবে কি, দা প্রবলেমস। প্রবলেম বলতে এখানে কি বোঝাচ্ছে, ডিসপিউট গুলো এবং কনফ্লিক্ট গুলো, ডিসপিউট এবং কনফ্লিক্টকে একসাথে বলছে প্রবলেমস। তাহলে তাদের প্রবলেম গুলো তারা কি করবে, সলভ করবে, আর এটা হচ্ছে প্রিভেন্ট করবে। তাহলে হেল্প উইথ, এনকারেজ তো করবে, এমপ্লয়ীদেরকে এনকারেজ করবে, এন্ড হেল্প উইথ প্রিভেন্টিং এন্ড সলভিং। কেন প্রিভেন্টিং আমি আগে আনলাম, কারণ সলভিং এর কথা এই লেখক বলেই দিছে,
সলভিং এর কথা লেখক এখানে বলেই দিছে, এখানে কোশ্চেনের মধ্যে সলভিং আছেই, এই যে সলভিং আছে এখানে কোশ্চেনের মধ্যে সলভিং আছেই। তাহলে আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে প্রিভেন্টিং। আমার কথা কি বোঝা গেছে সবার কাছে? তাহলে একটা হচ্ছে নেসেসারি এফেক্টিভ এমপ্লয়িজ, আর একটা হচ্ছে প্রিভেন্টিং। এই জন্যই ইয়ারও দুইটা হয়েছে, কি জানি বলে আব্দুল্লাহরও দুইটা হয়েছে, ইভারও দুইটা হয়েছে, তাই না? দুইটা হয়েছে। স্যার ধরতে পারি কিন্তু ওই টাইমের টেনশনে তাড়াহুড়া করে হ্যাঁ, স্যার প্র্যাকটিস হয়ে যায়। প্র্যাকটিস সোজা কথা ভালোভাবে শোনেন। আপনি একজন পাকা ড্রাইভার, আপনি কাকলি থেকে এয়ারপোর্ট যাবেন অথবা মতিঝিল থেকে এয়ারপোর্ট যাবেন, এ সময় করে ফাঁকা রাস্তা দিয়ে চালাই যাবেন। কাকলি থেকে বা মহাখালী থেকে আপনি এয়ারপোর্ট গেলেন, আপনি পাকা ড্রাইভার, আপনি পুরনো ড্রাইভার, আপনি গাড়িটা সাঁ করে টান দিয়ে চলে যাবেন, 10 মিনিটও লাগবে না। আর আমি নতুন শিখছি ড্রাইভিং বা শিখতেছি, আমার পাশে আমার কোচ বসে আছে, আমাকে কোচ বলবো না, আমার ট্রেনার বসে আছে, আমি গাড়ির হুইলে বসে একটু করে নতুন শিখতেছি বা একটু শিখে ফেলছি বা চালানো শিখতেছি, আমি ছাত্র। আমার কি আপনার মতো সময় আমি যাইতে পারবো ওই জায়গাটা? আমার এয়ারপোর্ট পৌঁছে 1 ঘন্টা সময় লাগবে। রাস্তার পাশ দিয়ে চালাবো, একটু করে চালাবো, ব্যথা বোতা যাতে না পাই সেভাবে দেখবো, অ্যাক্সিডেন্ট যাতে না করি। যখন পাকা হয়ে যাবে তখন দ্রুত যেতে পারবো। এই যে আপনি যে পরে কষ্ট করে করতে হন, বিকজ ইউ আর লার্নার। প্র্যাকটিস করতে থাকেন, একদম ওরকম পাকা ড্রাইভার হয়ে যাবেন। ইট টেকস IELTS requires practice. IELTS you will not find the common questions in IELTS. IELTS এর কোশ্চেন গুলো বাল্কের মধ্যে থাকে, বাঞ্চে থাকে। IELTS এর কোশ্চেন গুলো আপনাকে সত্যিকারের পটেনশিয়ালিটি, আপনার স্কিল এফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ স্কিলস এর প্রফিসিয়েন্সি সে বের করে ফেলায়। অথবা প্র্যাকটিস করেই তাকে শো করতে হবে। কোনো ঢমঢম করে আপনি যা না তা দিয়ে প্রকাশ করতে পারবেন না। আপনি যা না তা প্রকাশ করতে পারবেন না। অন্য পরীক্ষায় পারবেন। যে আমি একটু গ্রামার দেন, এমন 2-4-5টা গ্রামার কমন পড়ে গেছে, মানে 10টা কোশ্চেন আসে, 10টাই আমার হয়ে গেছে। আসলে আমি এইগুলি বারে আমার ভাগ্য ভালো, এইগুলি আমার কমন পড়ে গেছে, আমি গ্রামারে কোশ্চেন কারেকশন করে ফেলছি। এইটুকু ঘুরে দিতে পারে। দেখা গেল যে আপনি নম্বর বেশি পাইছেন, কিন্তু টাচ করে গিয়ে দেখা গেল যে আপনি অতটা কিছু জানেন না। কিন্তু আইএলটিএস এর ব্যাপারটা তা না। আইএলটিএস আপনাকে এতভাবে প্রশ্ন করবে, 3টা প্যাসেজ দিবে, একটা প্যাসেজ দিলে তো সে পারতো, সে 3টা প্যাসেজ দিবে, 3টা প্যাসেজে একই রকমের কোশ্চেন, এই ম্যাচিং হেডিং এই সামারি কমপ্লিটিং আপনাকে বহুভাবে সে টেস্ট করবে। 2-3 বার আসবে, 2 বার আসবে, হয়তো বহুভাবে টেস্ট করবে। একই জিনিস ঘুরে বারবার বিভিন্ন ভাবে টেস্ট করবে। আপনার অপরিচিত জিনিস থেকে আপনার যোগ্যতা দক্ষতা থাকলেই গাড়িটা চালাতে পারবেন, নাহলে পারবেন না। কোনোভাবে এখানে ব্লাব দিয়ে আপনি 5.5 ছাত্র, আপনি হট করে 6.5 প্রকাশ করে দিবেন, 7.5 প্রকাশ করে দিবেন। নোবডি হ্যাজ এভার ডান ইট, নোবডি কুড এভার ডু ইট। কেউ এই পর্যন্ত এটা করতে পারে না। প্রতি বছর 2.5 মিলিয়ন পরীক্ষা হয়, 2.5 মিলিয়ন, 25 লক্ষ পরীক্ষা হয় প্রতি বছরে। একটা ছাত্র ওইটা বের করতে পারে না। হয়তো 6-এর জায়গায় 6.5 হয়ে গেছে, একটু টুকটাকে দৃষ্টি হতে পারে, কিন্তু 6-এর ছাত্র 7.5 পেয়ে গেছে, হ্যাঁ 7.5 5.5-এর ছাত্র 7 পেয়ে গেছে, এরকম রেকর্ড নাই, একটাও নাই। কেন নাই? কারণ সে এমনই ভাবে একটা কোশ্চেন সেট করে যেটা থেকে আপনার যোগ্যতা বের করতে হবে। এই জন্য অনেকেই বলে যে আমি কি পারবো 7.5 পাইতে, আমি কি 8 পাবো, আমি কি 6 পাবো। তাহলে আমি অনেক আগে আপনাদেরকে কথাটা বলছি, একটা ছাত্রকে, দুর্বল ছাত্রকে 7.5 পেতে হবে, বাট ইউ হ্যাভ টু গিভ হিম টাইম, তাকে সময় দিতে হবে। আগে তার জমিন তৈরি করা নাই, কারোর জমিন তৈরি করা আছে, বীজ ছিটাই দিলেই ফসল উঠা যাবে, ওর জন্য তার সময় লাগবে 2 মাস। কিন্তু আরেকজনের জমিন তৈরি করা নাই, তার কোদাল দিয়ে শক্ত মাটি কোবাই কেটে টুকরা করে বড় বড় চাকা, কোদাল মানে মাটিতে ঢুকতেই চায় না, এত শক্ত জিনিস, এটাকে আস্তে আস্তে করে পানি দিয়ে কোবাই টোবাই বড় বড় চাকা বের হবে, এগুলি ঠিকঠাক করে ভেঙে গর্ত টর্ত করে, তারপরে সার মিশাই আস্তে আস্তে মাটিটা তৈরি করতে 2 মাস সময় লাগবে। তারপর আপনি বীজটা দেন হবে। তাহলে আপনি যার মাটি একদম তপ্ত পাকার মতো হয়ে আছে, মাটিতে কোনো সার নাই, কিচ্ছু নাই, মাটিতে কোনো রস নাই, নির্যাস নাই, সেই মাটির মধ্যে গোলাপের বাগান করতে যে সময়টা লাগবে, আর নরম মাটিতে গোলাপ প্রতি বছরই চাষ করা হয়, গোলাপ খোয়ার মতোই মাটির জমিনটা নরম করে উর্বর করে তৈরি করা আছে, খালি গোলাপের চাষ করবে, সেটা তার মালিয়ে 2 মাসে গোলাপ ফোটাই ফেলবে।
আর ওইটার জন্য তার মাটি তৈরি করতে 1 মাস সময় দিতে হবে। আর 1 মাস 2 মাস মাটি আগাছা টাগাছা পাথর টাথর এই সমস্ত পরিষ্কার টরিষ্কার করে মাটিটাকে একটা লাইন আনতে তার 2 মাস সময় লাগবে। তারপরে সে গোলাপের চাষ করবে। এটা সহজ কথা। তখনই লাগবে 4 মাস। অনেকেই বলে যে নাই একটু তার যোগ্যতা বা এই যতটুকু যোগ্যতা আছে এটা দিয়ে তার 7.5 পাওয়া সম্ভব না। ভাই আপনি 4 মাস সময় দিন পাই দেব। ভাই 4 আইএলটিএস করে নরমালি আইএলটিএস করাইতে আমি দেখি নাই আজ পর্যন্ত 6 6.5 বা 7 পাওয়ার মতো বা 6.5 পাওয়ার মতো একটা স্টুডেন্ট 2 মাসে 1 মাসে কইরা গিয়ে আইএলটিএস পরীক্ষা দিয়ে পাইছে না, এক্সেপ্ট ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট দেখছি আমি পাইছি 1-1.5 মাসে পাওয়া যায়। মানে একটু ঘাটাঘাটি করে বইটা কমপ্লিট করে দিলেই সে পরীক্ষা কত পাইছে? 7 পাইছি। কারণটা কি? তার সেই প্লে নার্সারি কেজি থেকে সে তৈরি হওয়া। ইংরেজি ব্যবহারে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং সব জায়গায় সে এফেক্টিভ ওয়েতে তৈরি করা আছে। এই জন্য সে 1 মাস নাড়াচাড়া করে বই দেখাটি ঘাটাঘাটি করে পরীক্ষার ফরম্যাটটা কয়েকটা প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে দেয় 6.5 7 7.5 পেয়ে যায়। এরকম বহু ছাত্র আছে পাইছে। হয় ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে এরকম ছাত্র দেখা যাচ্ছে 4 আমাদের মতো নরমাল 4 মাস সময় 3.5 4 মাস সময় দিতেই হয়। আর যারা একদম শর্টকাট খুঁজে ওখানে জায়গা বিজ্ঞাপন দেখবেন কি এই 1 মাসে 2 মাসে শর্টকে ক্র্যাশ প্রোগ্রাম এই সেই 7 পান 7.5 পান ওরা করি কি ওই বড় বড় প্রতিষ্ঠান ওই সমস্ত বিজ্ঞাপন দেখে ওদের কাছে ঢুকে ভর্তি হয় 1-2 মাস ক্লাস করে প্রথম ভালো লাগে আস্তে আস্তে বাস্তবতা দেখে 2 মাস পরে তো কিছুই হয় না লাগে আরো মক টেস্ট দেয় কিছু হয় না ঠিক আছে আমি ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ করে নিলাম পরীক্ষা দেয় আসে 5 5.5 আসে তখন আবার দৌড়ে যায় ওই প্রতিষ্ঠানে আবার দিয়ে আবার আসে কারণটা কি তার যে ওই যেই মাটি না তৈরি করে বারবার যে গাছ লাগাই গেছে তার উপরে ওই 2 মাসের কথা যে বলছে শেষ পর্যন্ত 1-1.5 বছর ঘুরা এই লাইনে ছেড়ে দেয় যাক কানাডা যাবো না অস্ট্রেলিয়া যাবো না বাদ দাও অন্য ব্যাংক হাউসে চাকরি করো আর নয়তো ঘুরে ঘিরে আবার ভালোদের কাছে আসে এক্সপার্ট টিচারদের কাছে আসে আইসা কয় স্যার বহুত সময় নষ্ট করে ফেলেছি এটা একটু করাই দেন একটু করাই দেন এই বাস্তবতা তো প্রথম থেকে যদি সে 4 মাস সময় নিয়ে নামতো আর যদি বেশি দুর্বল হয় এটা দিন আরো বেশি 2 মাস সময় নিত আমি 7 মাস 8 মাস বা 8 মাস সময় হাতে নিলাম আইএলটিএস করব তাহলে তো একবারে সে বেরিয়ে দিতে পারতো আগে এক্সপার্ট কি করতো তার জমিটা তৈরি করতো জমিটা তৈরি করে সমস্ত কিছু তারপর আস্তে করে ভালো যাতে সারা টেনে লাগাই দিত 2 মাস ছেড়ে দিল পাইতো টোটাল তার 7 মাস সময় 8 মাস সময় লাগছে এই জন্য আব্দুল্লাহ ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই প্র্যাকটিস করতে থাকেন আস্তে আস্তে হয়ে যাবে সিস্টেমে আগান হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা অনেক কথা বলে ফেললাম নাকি ইবা স্যার হ্যাঁ স্যার এগুলো অনেক মূল্যবান কথা ধন্যবাদ ঠিক আছে আব্দুল্লাহ ভাই কালকে না সোমবার দিন আমরা তো আমার মেকআপ ক্লাস দেওয়া শেষ আমি 2টা ক্লাস মিস করছিলাম আর একটা ক্লাস একটু ডিস্টার্ব হয়েছিল আমি 3টা না 4টা ক্লাসই অতিরিক্ত দিয়ে দিছি আল্লাহর রহমতে আমার তরফ থেকে ইয়া নাই আর এই সপ্তাহে 3টাই ক্লাস হবে আশা করি এই মাসের মধ্যে ইনশাআল্লাহ কোর্সটা শেষ হবে লাগলে একটা ক্লাস বেশি দিতে পারবো অসুবিধা নাই আমাদের লিসেনিং এর আমাদের 2 রকমের না 3 রকমের হয়েছে আরো 1 বা 2 রকমের কোশ্চেন বাকি আছে আর স্পিকিং এর 2 রকমের হয়েছে 2 রকমের হয়েছে আর 1 রকমের বাকি আছে আর একটা এক্সট্রা দিব 3টা মিলে একটা করাবো আর রিডিং এর বেশ কয়েকটা বাকি আছে এগুলি রাইটিং এর আমাদের টাস্ক 1 জেনারেল টাস্ক 1 একাডেমিক দুইটাই বাকি আছে আর এখানে সূচনা লেখা কনক্লুশন লেখা বাকি আছে এই কাজগুলো ইনশাআল্লাহ এই মাসের মধ্যে করে ফেলবো ইনশাআল্লাহ জি স্যার ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। সোমবার দিন দেখা হবে সোমবার দিন সময় রাখবো আমি যথেষ্ট বেশি সময় রাখার চেষ্টা করব যাতে 2টা লিসেনিং করতে পারি বা একটা বা 1.5টা লিসেনিং করতে পারি যতটুকু সম্ভব টানা যায় আসসালামু আলাইকুম